আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অবশেষে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে জড়িয়ে উঠলেন এবং তার মহামূল্যবান গোল, অন্তত কালো আঞ্চলিকটির জন্য এটাকে মহামূল্যবান গোল বলতে হবে। ব্রাজিল প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। আঞ্চলিকটির ফার্স্ট অ্যাসাইনমেন্টে এবারই ইন্টারন্যাশনাল ব্রেকটা শেষ পর্যন্ত ভালোভাবে শেষ হয়েছে। এই জিনিসটাকে পজিটিভলি ব্রাজিল ফ্যানরা অবশ্যই নেবেন। ওই যে বারবার করে বলি, কোচকে আসলে সময় দিতে হবে। একেবারে ভিন্ন রকমের একটা ট্যাকটিক্স কিন্তু কার্লো আঞ্চলিকটির গেম প্লেতে দেখা গিয়েছে। ক্লিয়ার কাট ভাবে অ্যাটাকিং ফুটবল। আরও একবার ব্রাজিল 4 জন অ্যাটাকার নিয়ে খেললো একই একাদশে। রাইট উইংয়ে রাফিনা, লেফট উইংয়ে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং মাথিয়াস কুনা, ভিনিসিয়াস জুনিয়র নিজেদের মধ্যে জায়গা অদল বদল করে খেললেন। ভিনিসিয়াস জুনিয়র তো অনেকটা লেফটিং ফরওয়ার্ড, মাঝে মধ্যে একেবারে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেললেন। একেবারে ক্লিয়ার কাট মেসেজ ছিল মিনিট 1 থেকে আক্রমণ করতে হবে। প্রতিপক্ষের লো ব্লক ডিফেন্স লাইন, অর্থাৎ প্রতিপক্ষ যে নিজেদের ডি বক্সের সামনে রীতিমতো বাস পার্কিং ডিফেন্স করে, সে জিনিসটা ভাঙতে হবে। সাম্প্রতিক সময়গুলোতে কনমেবল অঞ্চলের খেলায় প্রতিপক্ষ ব্রাজিলের বিপক্ষে এমন টাইপের লো ব্লক ডিফেন্সে যথেষ্ট কিন্তু বেনিফিট পেয়েছে। এবার কোচ শুরু থেকে সে জিনিসটা জানতেন। এর আগেও ব্রাজিল একই সঙ্গে 4 জন অ্যাটাকার নিয়ে খেলেছে, তবে কালো আঞ্চলিকতে যে জিনিসটাতে পরিবর্তন এনেছেন ওই যে ভিনিসিয়াস জুনিয়রের একেবারে ডিবক্সে একটা পজিশন এবং তাকে সে লাইসেন্সটা দেওয়া। রিয়াল মাদ্রিদে এই ভিনি জুনিয়রকে তৈরি করার পেছনে কালো আঞ্চলিকদের ভূমিকাই সম্ভবত সবচেয়ে বেশি। জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়র আঞ্চলিকদের অধীনে তার রিয়ালের ফর্মটা, ক্লাব ফর্মটা ফেরত পাবেন এবং সেখানে অসাধারণ একের পর এক পারফরমেন্স দেবেন আঞ্চলিকদের নির্দেশনায়। এই জিনিসটা ব্রাজিল ফ্যানরা অবশ্যই চিন্তা করতে হবে, কারণ এটা ছাড়া খুব একটা বেশি কিন্তু আসলে ভাবার অবকাশও নেই। রিয়াল মাদ্রিদের ভিনিকে ব্রাজিল জাতীয় দলে আনতে হবে এবং সে লক্ষ্যে প্রথম ধাপটা হয়তোবা কালো আঞ্চলিকতে এই ম্যাচের মাধ্যমে শুরু করলেন। অন্তত ভিনিসিয়াস জুনিয়র তার জায়গা থেকে ভালো একটা ম্যাচ তো কাটিয়েছেন। ওভারঅল ডিফেন্সিভলি ব্রাজিল আরও একটা ভালো পারফরমেন্স দিয়েছে। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে অ্যালিসনকে খুব একটা পরিশ্রম করতে হয়নি। আমার কাছে মনে হয় মার্কিনিউসের পাশাপাশি আলাদা করে রিবেইরোর কথা বলতে হবে। দুটো ম্যাচ টানা তাকে দেখলাম সেন্টার ব্যাক পজিশনে রিবেইরো নিজের দাবিটা স্পষ্টত জোরালো করলেন। রাইট ব্যাক পজিশনে ভেন্ডারসন যা খেলেছেন, লেফট ব্যাক পজিশনে সান্ড্রো সেটা ম্যাচ করতে পারেননি। এটা বড় বড় মতো আরও একটা উইকলিং মনে হয়েছে। তবে আরও একটা বড় প্রাপ্তির জায়গা এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে ক্যাসেমিরোকে আরও একবার স্বরূপে ফিরে পাওয়া। সর্বশেষ ম্যাচটার মতো এই ম্যাচটাতেও যথেষ্ট কন্ট্রোল ফুটবল খেলেছেন, ম্যাক্সিমাম ডুয়েলস জিতেছেন, একটা অসাধারণ নাটমেক করেছেন। এর পাশাপাশি ব্রুনো গিমারেস ডবল পিভট সিস্টেমে ক্যাসেমিরোর সাথে ব্যালেন্স করে খেলতে পেরেছেন। অন্তত মিডফিল্ডে এই ডবল পিভটটা এদিনে কাজে লেগেছে। এখনও অনেক কাজ বাকি, তবে আগের চেয়ে কিছুটা হলো ভালো ছিল, এটা ক্লিয়ার কাট বলা যায়। রাফিনা গোল পাননি, খুব একটা বেশি যে ক্যারিশম্যাটিক প্রেজেন্স দেখাতে পেরেছেন সেটা বলার সুযোগ নেই, তবে তার স্প্রিন্টগুলো, তার ভার্টিক্যাল রানগুলো বারবার করে প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে কিন্তু আসলে কাঁপিয়েছে। এবং গোলটার ক্ষেত্রে মাথিয়াস কুনা যখন অ্যাসিস্টটা ভিনি জুনিয়র উদ্দেশ্যে করেছেন, তার আগে রাফিনা বলটা যথেষ্ট সময় কিন্তু হোল্ড করে রেখেছে। অন্যদিকে অন্য একটা ফ্ল্যাঙ্কে গ্যাব্রিয়েল মার্টিনেলি অনেক 1 ভার্সেস 1 সিচুয়েশনে পেনিট্রেট করার চেষ্টা করেছেন। এখানে অন্যান্য লিগে বা আপনারা ক্লাব ফুটবলে উইঙ্গারদের যে পারফরমেন্স দেখেন সেটার সাথে কনমেবল অঞ্চলের একটা স্পষ্ট পার্থক্য হচ্ছে, কনমেবল অঞ্চলে প্রতিপক্ষ এত বেশি ডিফেন্সিভ এবং আক্রমণাত্মক মেন্টালিটি নিয়ে খেলে যে খুব একটা বেশি স্পেস কিন্তু উইঙ্গাররা পান না। এখানে মার্টিনেলির সাথে ভিনিসিয়াস জুনিয়রের যে জায়গাগত বা স্পেস মুভমেন্টে কনফ্লিক্ট হয়নি, এটা একটা বড় রকমের পাওয়া। তবে উন্নতির গ্রাফ এখনও আরও অনেক উপরে আনতে হবে। ব্রাজিলকে আরও বেশি এফেক্টিভ ফুটবল খেলতে হবে। আপনি একটা ম্যাচে যখন 10-15টা আক্রমণ করেন, সেখান থেকে অন্তত 2টো গোল বের করে আনা উচিত এবং ব্রাজিলের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে উন্নতির জায়গাগুলো থাকছে। তবে সেটা যাই হোক, কালো আঞ্চলিক এই ম্যাচটা যদি জয় না পেতেন, যদি ড্র হতো, ভীষণ রকমের চাপে থাকতেন। এটা তাকে একটা ব্রিদিং স্পেস দেবে, এই মুহূর্তে এটা খুবই দরকার ছিল এবং তার চেয়ে বেশি দরকার ছিল ভিনিসিয়াস জুনিয়রের ছন্দে ফেরা, কারণ ভিনি জুনিয়রকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে ব্রাজিল যারা কিনে বিশ্বকাপের টিকিটটাও নিশ্চিত করে ফেললো, তারা বিশ্বকাপ 26-এর প্ল্যান সাজাবে। ধন্যবাদ সবাইকে।